ওই তো, ওই তো নদীর ঘাট, ওই তো মাঝি ভাই, নৌকাটা ঘাটে বেঁধে এদিকেই আসছে। চলো মাঝি ভাই, মাঝি ভাই আমাদের ওপারে নিয়ে চলুন। না না, এখন অনেক রাত, এখন কিছুতেই ওপারে নিয়ে যাওয়া যাবে না। আপনি বুঝতে পারছেন না, আমাদের ওপারে যাওয়াটা ভীষণ প্রয়োজন। নদীতে এখন অনেক জল, আমার নাও ডুবে যেতে পারে। আমি সাঁতার কেটে সকলকে বাঁচিয়ে দেব, দোহাই আপনার, আমাদের ওপারে নিয়ে চলুন। বাবু কেন বুঝতে পারছেন না আমি কি বলছি? আমি বুঝতে পারছি, কিন্তু ওপারে না যেতে পারলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। এই পয়সাটা রাখুন, আপনি একটা নতুন নৌকা বানিয়ে নেবেন। দেখুন, আপনার প্রাণ বা আপনার একমাত্র রোজগারের পথ আমি কেড়ে নিতে পারি না। আপনি আপনার নৌকাটা আমায় দিয়ে দিন, আপনি চলুন। না না বাবু, এ টাকা আমি নিতে পারবো না। আপনি এ টাকা আপনার কাছে রাখুন, আমি নিয়ে যাচ্ছি, চলুন। আপনার মতো বড় মানুষের সাথে মরতে পারলে আমারও অনেক পুণ্য লাভ হবে। হ্যাঁ, আসুন আসুন বাবু, আসুন। তুমিও দেশের জন্য লড়াইয়ে এক পা বাড়িয়ে দিলে মাঝি ভাই। অনন্ত দাদার এই কষ্টটা আর চোখে দেখা যাচ্ছে না। অনুদিদি তো ওষুধ খাওয়াচ্ছে সমানে। অনন্তদা, দেখি একটু মাথাটা তোলো আস্তে। আস্তে, ওষুধটা খেয়ে নাও। অনু, আমার আর স্বাধীন ভারত দেখা হলো না। অনন্তদা, তুমি এমন করে বলো না, তুমি ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু বলেছেন ভয় নেই। ডাক্তারবাবু, সত্যিটা তোমায় বলতে পারি, আমি বুঝতে পারছি আমার বেশি সময় আর নেই। প্রাণটা অনন্তদা, আমাদের অনেক কিছু একসাথে করার প্রতিজ্ঞা রয়েছে। আমারও তো ইচ্ছে ছিল, তাই না? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করব। স্বাধীন ভারতে সূর্য দেখব। সেটা হবে না। খুব খুব কষ্ট হচ্ছে না? সব থেকে কষ্ট হচ্ছে পরাধীন ভারতবর্ষে মরে যাওয়া। নিজের দেশের জন্য একটু রক্ত ঝরাতে পেরেছি, সেই শান্তিতেই চোখ বুঝতে পারবো।
বলো একে কেঁদো না, কেঁদো না, চোখের জল নষ্ট করো না অনু। আমার কাছে সময় খুব কম, আমার অনেক কথা বলা বাকি আছে। বলার সময় পাবো না, বলিনি পরে প্রাণ থাকতে থাকতে যা যা বলার বলেনি। তোমরা কিন্তু হেরে যাও না অনুপমা। আকাশতীনের নেতৃত্বে ভারতবর্ষের সকল মানুষেরা একসাথে ব্রিটিশের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তারা একে অপরের হাত শক্ত করে এক মুঠো করে দাঁড়িয়ে আছে। তারা চিৎকার করে ব্রিটিশদেরকে এই মুহূর্তে চলে যেতে বলছে, আর সেই অত্যাচারী ব্রিটিশরা বাধ্য হচ্ছে চলে যেতে। বলো তো সেই মুহূর্তটা কেমন হবে? তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো না অনু। তোমার চোখের মধ্যে আমি ভারতবর্ষের সূর্য উদয় দেখব। আছে চল। এদিকে আয়। আয়, কি ব্যাপারটা কি তোর? তুই বাবা মাকে সারা জীবন এইভাবেই দুশ্চিন্তায় রাখবি? আজ মহালয়া, সারাটা দিন বাইরে বাইরে ঘুরলি। এরকম একটা দিনে বাড়িতে না থাকলে সকলের মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছিস? তোর মেজ বৌদিদি তোর জন্য সারা দিন পথ চেয়ে বসে রইল। অর্ধেকের বেশি রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। হাতেরটা তেমন না হলেও বুকের পাঁজরেরটা খুব বাজেভাবে লেগেছে। ওষুধ দিয়েছি। অনন্তদা ভালো হবে তো? মন শক্ত করুন, আশা খুব কম কম। ছোটদাদা, বাবা মা বাড়ির সকলে তোমার জন্য কত চিন্তায় ছিল, তুমি জানো সেটা? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। সারাদিন কোথায় ছিলিস তুই? আমার কাছে যেটা কারণ, সবার কাছে সেটা অকারণ। তোমার কাছেও তাই মেজদাদা। মেজদাদা, তুমি তো জানো আমি কখনো অকারণে সারাটা দিন বাইরে কাটিয়ে ফিরি না। আমরা তো তা জানি ছোটদাদা, বাবা মশাইও সেই কথা বলছিলেন। তুমি নিশ্চয়ই কোনো মানুষের বিপদ দেখে
বাড়ির কথা ভুলেছো, তাকে বিপদ থেকে উদ্ধার করছো। এই বিপদ কেমন বিপদ আমি জানি না মেজ বৌদিদি। এই বিপদ থেকে মানুষকে উদ্ধার করা যাবে কিনা তাও জানি না। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লে কি তাকে উদ্ধার করা যায়? কে কে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? অনন্ত দাদা। কাল পুলিশের সঙ্গে গুলি লড়াইতে দুটো গুলি লেগেছে অনন্ত দাদার। সারা রাত ধরে খালি রক্ত ঝরেছে। আমরা ভোরবেলা অনন্ত দাদাকে আচ্ছা সুভাষ, মহালয়ার দিনই কেন ঠাকুরের চক্ষুদান হয়? মহালয়া শিউলিতলা ওটা কে পড়ে? ফুলে তো ওনার শরীর পুরো ঢেকে গেছে। এসো তো একবার দেখি। কে আপনি? শুনতে পাচ্ছেন? দেখি ঘোরাও তো। অনন্তদা, অনন্ত দাদা, অনন্ত দাদা শুনতে পাচ্ছ? অনন্ত দাদা তোমার কি হয়েছে? অনন্ত দাদা কথা বলছো না কেন? রক্ত? এক্ষুনি অনুমাসীদেরকে খবর দিতে হবে। কথা বলছে না কেন? বেঁচে আছে তো? কি করে বুঝবো আমরা সুভাষ? শুনতে পাচ্ছি, খুব আস্তে শোনা যাচ্ছে। এক্ষুনি অনন্ত দাদাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু নিয়ে যাবো কি করে আমরা? নরেন্দ্র দারও গুলি লেগেছিল, ঠেলা গাড়িতে করে আমরা নিয়ে গেছিলাম। কিন্তু এখানে ঠেলা গাড়ি কোথায় পাবো? যেখানে মূর্তি গড়ার কাজ হচ্ছিল ওখানে একটা ঠেলা গাড়ি আছে, আমি দেখেছি। জিনিসপত্র আনার জন্য রাখা হয়েছিল। ঠেলা গাড়িটা এক্ষুনি নিয়ে আসতে হবে। এক কাজ করো, চারু, নবীন, তোমরা অনুমাসীদের কাছে যাও। লালু, তুমি ঠেলা গাড়িটা আনো। আমরা সবাই ঠাকুর দালানে যাচ্ছি। অনন্ত দাদা, অনন্ত দাদা, ও অনন্ত দাদা, দাঁড়াও দাঁড়াও, আগে অনুমাসীদের আসতে দাও। সুভাষ সর্বনাশ করেছে। এক তো অনুমাসীরা এখানে নেই, আর পুলিশটা এদিকেই আসছে। ওই তো জুতোর শব্দ। কিছু করো সুভাষ। লালু, তুমি এক্ষুনি অনন্ত দাদার পাশে অনন্ত দাদার মতো করে শুয়ে পড়ো। কেন? বেশি বোঝানোর সময় নেই, যেটা বলছি সেটা করো না। অনন্ত দাদার মাথা থেকে তোমার মাথাটা একটু উঠে থাকবে। চারু, কাপড়টা খোলো। ওকে ছুলে আর বেঁচে ফিরতে পারবেন না। কি বলতে চাও তুমি? প্লেগের রুগীর গায়ে হাত দেবেন? Let's move. ইয়েস স্যার। হ্যাঁ অনন্ত দাদা, আমি শুনতে পাচ্ছি, বলো। অনন্ত দাদা আমাকে বললো অনুমাসীদেরকে কোথায় পাবো। তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি ওদের ডেকে আনছি। তুমি এখানকার ঠিকানা পেলে কোথা থেকে? অনুমাসী অনন্ত দাদার গুলি লেগেছে, শিউলি তলায় পড়েছিল। নরেন, অমল, তোমরা একটু অনন্তদার কাছে বসো, আমি একটু আসছি।
অর্ধেকের বেশি রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। হাতেরটা তেমন না হলেও বুকের পাঁজরেরটা খুব বাজেভাবে লেগেছে। মন শক্ত করুন, আশা খুব কম। কিন্তু ডাক্তার বাবু কিছুতেই বাঁচার আশা দিচ্ছেন না অনন্ত দাদা। এইভাবে যদি কটকেই ফেলে রেখে অনন্ত দাদাকে চিকিৎসা করাতে হয় তাহলে কিন্তু অনন্ত দাদা সত্যি বাঁচবে না মেজ দাদা। ও মেজ দাদা, তুমি যদি কলকাতায় নিয়ে গিয়ে অনন্ত দাদাকে কোনো অভিজ্ঞ ডাক্তার দেখাও তাহলে অনন্ত দাদা ভালো হবে না মেজ দাদা। ও মেজ দাদা বলো না, তুমি অনন্ত দাদাকে নিয়ে যাবে তো কলকাতায়? বলো না মেজ দাদা, বলো না। বলুন না, বলুন না। যাবো, আমি অবশ্যই নিয়ে যাব। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। আমরা কাল সকালেই অনন্তদার কাছে যাব। তুমি চিন্তা করো না ছোট দাদা, অনন্ত দাদার কিচ্ছু হবে না, আমরা কিচ্ছু হতে দেবো না অনন্ত দাদা। আবার দাদাকেও ডেকে নেবেন, ডাক্তারি কলেজটা আমাদের বাড়ির খুব কাছে, সুবিধা হবে। দেশকে ভালোবাসার জন্য আর কত মানুষকে এইভাবে কষ্ট পেতে হবে? এ কি আর কোনোদিনও শেষ হবে না মেজ দাদা? শরতের এই সময় শিউলি ফুলগুলো গাছ থেকে পড়ে মেঝেটা পড়ে থাকে। আমার খুব ভালো লাগে জানো। ছোটবেলায় শরতের ভোরে ঘুমই আসতো না। জীবনের শেষ রাতটা ওই শিউলি তলায় কাটাতে পেরে না খুব ভালো লাগছে। পুলিশ যখন গুলি করেছিল আমি ওই শিউলি তলায় গিয়ে পড়েছিলাম। একটু পরে ভোর হতো আর শিউলি ফুলগুলো জোরে জোরে মেঝেতে পড়তো। আমি দেখবার জন্য বসেছিলাম। আমি না ঘুমিয়ে পড়লাম জানো। অনু, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি আমার জন্য সেজেছো তাই না? অনন্তদা, অনুমাসী, অনন্তদাকে লুকিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। কলকাতার বড় হাসপাতালে নিয়ে গেলে অনন্তদা ঠিক ভালো হয়ে যাবে। অনন্তদাকে তুলতে হবে। একটু ধরো। কোনো লাগবে। তোমরা নিজেরাই কষ্ট পাবে। আমি পারবো না। না বলো না